আসলে আমি দিনে তো বাসায় ছিলাম না। তো আমি যখন রাত্রে 11:30টার দিকে বাসায় যাই তখনই এই সমস্যাটা বাসায় ভিতর থেকে ছিল, আবার টুল দিয়ে হালকা। তখন আমি বাইরে থেকে বলতাম, দরজা খুলতেছে না, তখন আমি বাসায় একটু ওকে আমাদের ভিতরে ঢোকার রুমটাতেই আমার রুম, ওইখানে দেখি যে আমার ঘুমাই রয়েছে। মানে ওরকম দেখা যাচ্ছে না, চেহারাটা চুলগুলো একটু দেখা যাচ্ছে। তো as usual অসুস্থ হওয়ার কারণে অনেক সময় প্রেসারের ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে থাকে। তো সেই হিসাবে মনে করলাম যে মানে ওরা তো ঘুমায় আছে, তার লাইট জ্বালিয়ে ডিস্টার্ব করিনি, আমি আমার ভিতরের রুমে চলে গেছি। তো এর ঘন্টাখানেক পরে আমার মানে ছোট ভাই আসে, 40-45 মিনিট 1 ঘন্টার ভিতরে আসার পরে ও যখন ওর খাওয়া দাওয়ার জন্য ছোট বোনে ডাকতে গেছে, ওর রুম লাইট অফ ছিল, তো দেখে যে তার হাত শক্ত হয়ে গেছে এজ ইট ইজ। আবার পরে যখন আমার আম্মাকে বলতে আসছে, তখন এই পাশ ফিরেছে, দেখে যে আমার মুখেও ব্লিডিং, মানে হাতে একটু মানে আঘাতের দাগ, গলা একটু আঘাতের দাগ। আমরা যেটা দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, প্রাথমিকভাবে আমরা শ্বাসরুদ্ধ করে হত্যা, সেটা বালিশ চাপা বা যে কোনো প্রকার হোক, এটা শ্বাসরুদ্ধ করে। আমরা এখন তো আমাদের জানা মতো এরকম সূত্র নেই, আমরা ওইভাবে সন্দেহ করতে পারতেছি না কাউকে সরাসরি। তাকেও আমার সেই সরাসরি তার চেহারাটাও দেখিনি, আর আমি বলতেও পারতেছি না আমার নাম হচ্ছে মোহাম্মদ তাজুল ইসলাম ফয়সাল। আমি আইনজীবী, সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন। আমার আম্মার নাম হচ্ছে তাহমিনা বেগম ফাতেমা, আর বোন হচ্ছে আমাদের সুমাইয়া আফরিন রিন্থি।